মানুষের জীবনে এই জ্যোতিষশাস্ত্রের ভূমিকা কত? রাহুর দশা সবসময় খারাপ হয় না। রাহুর দশাতে মানুষ প্রভূত ধন সম্পদের অধিকারী হয়। শনির 7.5-তে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। যখনই কারোর জীবনে রাহুর দশা আসে, সবার আগে দেখবে তার বন্ধুগুলো শত্রু রূপান্তরিত হয়। কেন হয়? অ্যাকচুয়ালি রাহুর দশা, শনির দশা প্রত্যেক মানুষের জীবনে আসা উচিত বলে আমি মনে করি। একইভাবে মাঙ্গালিক কথাটাও ওইভাবে প্রভাব বিস্তার, কাল সর্বমনে ভয় পেয়ে গেছে মানুষ তো এটা নিয়ে ধরিয়ে দিয়েছে মানুষের মধ্যে। এইটাই জ্যোতিষশাস্ত্রের কিছু জ্যোতিষীদের কাজ। সাধারণত শ্রী শ্রী ঠাকুরের মন্ত্র শিষ্য বা দীক্ষিত তাদের কাছে এই প্রশ্নটাই যায় যে আমরা জ্যোতিষশাস্ত্র কেন মেনে চলবো? ঠাকুর তো মানে খাবি খাওয়ার কথা বলছে, বাঁচা পড়ার যারা কিস্তিমাত করতে দেয় জীবন চালায়। এমন একটা মানুষকে দেখাও যার আগামীকে জানার ইচ্ছে নেই। যে ঠাকুর ধরলেই জীবনে সবকিছু উন্নতি সম্ভব, তাতে আবার কি জ্যোতিষশাস্ত্র বা কোনো প্রেডিকশন বা কোনো পাথর এগুলো পড়ে চলবোই বা কেন? ঠাকুর ধরলেই আমার জীবনে সবকিছু। আমি অনেকবার আত্মহত্যা করতে চেয়েছিলাম সেই সময়, কারণ আমি